দর্শক, আজকে যেই বিশ্ব মিডিয়া জুড়ে খবরাখবর তার মূল দিক হচ্ছে সিরিয়ার ঘটনা বলি। কিভাবে পতন ঘটলো আরেক স্বৈর শাসকের, বাশার আল আসাদ। ইতিমধ্যে জানেন যে সকালেই দামেস্ক দখল হয়ে গেছে এবং পালিয়ে গেছেন ব্যক্তিগত বিমানে করে। বাশার আল আসাদ, যিনি প্রেসিডেন্ট ছিলেন সিরিয়ার, তিনি পালিয়ে গেছেন। এটার মধ্য দিয়ে একটা লম্বা একটা যুগের অবসান ঘটল। একটা রিপোর্ট দেখছি, অনিন্দ্য সাইমুম, তিনি তার প্রথম আলোর যে প্রকাশিত রিপোর্টের শিরোনামটা হলো এরকম যে ২৯ বছর মসনদে থাকা বাবার হাতেই উত্থান বাশারের, ক্ষমতায় টিকলেন ২ যুগ। অর্থাৎ হাফিজ আল আসাদ, তার পুত্র হচ্ছেন এই বাশার আল আসাদ। তো বাবা ২৯ বছর আর ২ যুগ ছিলেন তার পুত্র হচ্ছে উত্তরসূরি। বাবা যখন নাকি দেখলেন যে তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তখন তিনি বাশারকে প্রস্তুত করলেন। প্রথমে তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং ওই ধরনের রীতিনীতি নিয়ে তিনি দেশকে পুনর্গঠন করা শুরু করলেন এবং প্রথম দিকে খুবই জনপ্রিয় ছিলেন এবং কিন্তু আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে, সংস্কারের নাম করে আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে তিনি ঝুঁকলেন এবং একনায়ক হিসেবে আবির্ভূত হলেন এবং বলা শুরু করলেন যে পশ্চিমা গণতন্ত্র সিরিয়ায় চলবে না। ঠিক আমি বললাম তো, এই খবরগুলো পড়তে পড়তে কেন জানি বাংলাদেশের সাথে মিলে যায়। আমাদের বাংলাদেশেও ওই শেখ হাসিনার শাসনামলে কিছু বুদ্ধিজীবী বলা শুরু করলেন যে মানে ইউরোপ আমেরিকার গণতন্ত্র বাংলাদেশে চলবে না, বাংলাদেশের গণতন্ত্র নিজস্ব গণতন্ত্র, আমাদের গণতন্ত্র। ওবায়দুল কাদের বলতেন না যে বাংলাদেশের গণতন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানে আমরা যেভাবে চাইবো, আমরা যেহেতু স্বাধীনতা মুক্তিযুদ্ধ। আর শেখ হাসিনা বলতেন তার বাবা দেশটা স্বাধীন করছে, এই দেশটা তার বাবার, তো বাবার কন্যা হিসেবে তিনি এই দেশটা চালাবেন। এখানে গণতন্ত্র বড় কথা না, নির্বাচন হইলেই হইল। একভাবে এক একটা মানে কি বলে জালিয়াতি নির্বাচন হইতো, আর বলতো জনগণ ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে। তো এইভাবেই আর কি চাতুরতাপূর্ণ ধাপ্পাবাজি দিয়ে যেমন দেশ চালাইছে, ঠিক একইভাবে বাশার আল আসাদ বাবার পতাঙ্গ অনুসরণ করে সমস্ত বিরোধী পক্ষকে মানে রীতিমতো ধ্বংস করে, একদম পিষ্ট করে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ১৩ বছর ধরে মানে একটা দেশে গৃহযুদ্ধ, এবং তিনি সবার মানে প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করতে পারেননি। সিরিয়ার এমন অবস্থা যে কখনো পুরো সিরিয়া কন্ট্রোল করতে পারেনি বাশার আল আসাদ, এবং এক ধরনের দমন পীড়ন ছাড়া সামরিক বাহিনী এবং প্রশাসন, এই ছিল তার অবলম্বন, জনগণ ছিল না। আর বাইরে কারা ছিল? বাইরে ছিল রাশিয়া এবং ইরান। দেখেন, এই রাশিয়াও শেখ হাসিনার শাসনকে অন্ধভাবে সমর্থন করেছে। আর শেখ হাসিনা যেমন ভারতের উপর ভর করে, চীন আর রাশিয়া তারা বাণিজ্যিক মিত্র ছিল, আর ভারত ছিল তার হচ্ছে রাজনৈতিক মিত্র। এদের উপর ভর করে দেশ চালিয়েছেন, জনগণের কথা ভাবেননি, ফলে টিকতে পারেননি। এবং একই পরিণতি দেখেন আজকে রাশিয়া এবং ইরান, তারা রাশিয়া যুদ্ধ ব্যস্ত হচ্ছে ইউক্রেন নিয়ে, ইরান ব্যস্ত হচ্ছে ইসরায়েল নিয়ে। তো এখন ঠিক এই সুযোগে তরুণরা, অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী সবাই মিলে এটা বিদ্রোহ করেছে, অভ্যুত্থান করেছে, এবং সেই অভ্যুত্থান জয়যুক্ত হয়েছে। তো এখন যত যাই বলুক না কেন, যে যাই ব্যাখ্যাই দিক না কেন যে ক্ষমতা দখল করে ফেললো মৌলবাদীরা বা জঙ্গিবাদীরা, এইটা আসলে বিষয় না। মানুষের সমর্থন না থাকলে সম্ভব না। যেমন বাংলাদেশে শেখ হাসিনার উৎখাত হয়েছে ছাত্র জনতা যখন ব্যাপকভাবে রাস্তায় নামলো, তখনই। তার আগ পর্যন্ত কিন্তু বিএনপি, জামাত অনেক আন্দোলন করেছে, তারা হয়তো একটা প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু পতন ঘটাতে পারেনি। কিন্তু যখনই নাকি জনতা নেমে আসছে সকল দল মত নির্বিশেষে, তখনই কিন্তু আর ওই ভারতের সমর্থন কাজে দেয়নি, দূর দেশ রাশিয়ার সমর্থন বা চীনের সমর্থন, কোনো কিছুই কিন্তু কাজে দেয়নি। হাসিনার পতন করছে এবং পালাই গেছে। ঠিক একইভাবে বাশার আল আসাদও কিন্তু তাই, তাকে পালিয়ে যেতে হয়েছে।
তো এর একটা লম্বা ইতিহাস দেওয়া হয়েছে, যে বলছে যে 2011 সাল থেকে চলেছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরও লড়াই, রক্তপাত থামেনি। সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সিরিয়ার উদ্বাস্তুরা। এর মধ্যে ইতিহাসের ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া, গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব, ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, তখন নতুন করে আলোচনায় সিরিয়া। সিরিয়ার হচ্ছে একটা পারিবারিক শাসন ছিল, মানে এই বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে একটা পারিবারিক শাসনের অবসান হলো, একটা একনায়কতান্ত্রিক স্বৈরতন্ত্রের পতন হলো। হাসিনার যেমন মানে তার পতনের মধ্য দিয়ে তার একটা পারিবারিক যে শাসন, সেই শাসনের অবসান ঘটছে, একইভাবে একটা স্বৈরতন্ত্রের পতন ঘটছে। অনেক মিল আছে এই ঘটনার মধ্যে। যে এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ 24 বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে আছেন। এখন যে গৃহযুদ্ধ চলছে সেটা শুরু হয়েছিল বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে। এই যে যেটা সূত্রপাত হলো গৃহযুদ্ধ, মানে সেটা সে মানে বাশার আল আসাদের যেই শাসন, স্বৈরতন্ত্র, তার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্য থেকে। তারুণ্যের সেই প্রতিবাদ দমাতে খড়গ হাতে তুলে নেন বাশার। এতে রাজপথে রক্ত ঝরে, অশান্তি এবং সংঘাত ছড়ায় দেশ জুড়ে। এরপর সিরিয়ার সংকটে একে একে প্রথমে আঞ্চলিক শক্তি, তারপরে বৈশ্বিক শক্তিগুলো সেখানে যুক্ত হয়। অতি সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে 2টি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা, আলেপ্পো এবং হামা। পরে কৌশলগত হোমস সহ অন্যান্য শহরের নিয়ন্ত্রণ নেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শামসের নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা তাদের চূড়ান্ত লক্ষ্য। এরই মধ্যে প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কোথায় গেছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। দেখেন, হাফিজ আল আসাদকে একসময় বলা হতো কিন্তু আধুনিক সিরিয়ার রূপকার। 1930 সালে সিরিয়ায় তার জন্ম। ছিলেন আরব সোশ্যালিস্ট বাক পার্টির নেতা। 1946 সালে দলটির রাজনীতিতে যুক্ত হন তিনি। 1955 সালে হাফিজ বিমান বাহিনীর পাইলট হিসেবে যোগ দেন। সিরিয়ায় বাথ পার্টিকে শক্তিশালী করতে হাফিজের ভূমিকা ছিল। 1966 সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাথ পার্টি ক্ষমতা আসে, প্রধানমন্ত্রী হন হাফিজ, এবং তখন থেকেই রাশিয়ার সাথে হাফিজ আল আসাদের ঘনিষ্ঠ সম্পর্ক। রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। 1970 সালে নিজ রাজনৈতিক গুরু এবং সিরিয়ার নেতা সালাহ আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। 1970 সাল থেকে টানা ক্ষমতা, মানে 5 দশক এই বাবা এবং ছেলে তারা কর্তৃত্ব করেন সিরিয়ায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তৃত্ববাদী শাসন সে যত মানে মহিমান্বিত হোক না কেন, আধুনিক সিরিয়া বানাক অথবা আধুনিক মানে সিরিয়ার স্বাধীনতা ঘটাক, লাভ হয় না যদি শাসনটা কর্তৃত্ববাদী হয়। এবং মোটামুটি বাংলাদেশের অবস্থাও দেখেন যে মানে স্বাধীনতার জনক বঙ্গবন্ধু, সেই গর্বে গর্বিত শেখ হাসিনা দেশ চালাইছেন, তার বারবার বাবার উদাহরণ, এবং শেষ পর্যন্ত কিন্তু স্বৈরশাসন, এবং স্বৈরশাসনের কারণেই পতন। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। দুঃখজনক হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।